লাঞ্চ থেকে ফিরেই পাকিস্তানি পেসাররা ঠিক সেটাই করেছে যেটা তারা করেছিল সকালে ভেঙেছিল টাইগারদের টপ অর্ডার। আর এবার তো বাংলাদেশের ব্যাটিংয়েই ধস নামিয়ে দিয়েছে। প্রথমেই টাইগাররা হারিয়েছে ক্যাপ্টেন শান্তর উইকেট, তাও আবার দ্বিধার মধ্যে। আব্বাসের অফ স্টাম্পের বাইরে ডেলিভারি, খেলবেন নাকি ছেড়ে দেবেন, এমন কনফিউশনে খেলতে গিয়ে নিজের কাল ডেকে আনেন শান্ত। কট বিহাইন্ডের শিকার হয়ে ভাঙে 101 বলে গড়া 43 রানের শান্ত মুশফিক জুটি। 74 বলে 29 রান করে ফেরেন শান্ত। এরপর টেকেননি মুশফিকুর রহিমও। খুররামের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় ব্যর্থ হন, ফলে বল তার প্যাডে আঘাত হানে। এরপর আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন মুশফিক, কিন্তু লাভ হয়নি। আম্পায়ার্স কলে মুশি ফেরেন 64 বলে 23 রানে। স্বীকৃত ব্যাটারদের শেষ জুটি লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের। মূল ভরসাটাও তাদের ওপরই এখন, কিন্তু ভরসার প্রতিদান দিতে পারেননি মিরাজ। খুররামের শর্ট বলে হুক খেলে ক্যাচ হয়েছেন সীমানায়, আর তাতেই 116 রানে 6 উইকেট হারালো বাংলাদেশ। এবং লাঞ্চ থেকে ফেরার পর 15 রানে গেল 3টে উইকেট। সিলেটে প্রথম দিনেই ব্যাটিং বিপদে যে পড়েছে টাইগাররা, তা তো আর বলার অপেক্ষাই রাখছে না। কান্ডারি শব্দটা আগে ট্রোল করে বলা হতো নাজমুল শান্তর বিশেষণে, তবে বর্তমানে আক্ষরিক অর্থেই বাংলাদেশের ব্যাটিং কান্ডারি হয়ে উঠেছেন ক্যাপ্টেন শান্ত। ঢাকা টেস্টে 2 ইনিংসেই দ্রুত উইকেট হারানোর পর অল্পের জন্য মিস করেছেন জোড়া সেঞ্চুরি। সিলেটেও হয়তো দেখা যাচ্ছে একই দৃশ্য। প্রথম 1.5 ঘন্টাতেই 3 উইকেট হারানোর ধাক্কাটা শক্ত হাতেই সামাল দিচ্ছেন শান্ত। সঙ্গে পেয়েছেন মুশফিকুর রহিমকে। 16তম ওভারে মমিনুল আউট হওয়ার পর 10 ওভার কাটিয়েছে এই জুটি। এর মধ্যেই দলের রানও পেরিয়েছে 100। 26 ওভার শেষে লাঞ্চে গেছে টাইগাররা। শান্ত অপরাজিত 51 বলে 26 রানে। মুশি আছেন 31 বলে 18 করে। সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে আগ্রাসন দেখানো তানজিদ তামিম আজ শুরু করলেন নতুন একটা যাত্রা। সাদা জার্সির অভিষিক্ত ম্যাচে প্রথমবার স্ট্রাইক পান ইনিংসের দ্বিতীয় ওভারে। প্রথম বলেই আসত বাউন্ডারি, হয়নি, তবে পেয়েছেন 3 রান। যাত্রা শুরু হলো 109 নম্বর ক্যাপ পরা তামিমের টেস্ট ক্যারিয়ারের। প্রথম 5 বলে করেন 10 রান। বোঝাই যাচ্ছে সাদা বলের আগ্রাসী ভাবটা থাকবে টেস্টেও, তবে কোনো তাড়াহুড়ো নেই। প্রয়োজনের বল খেলেছেন, নয়তো দিয়েছেন ছেড়ে। অভিজ্ঞ মমিনুল হকের সঙ্গে জুটিটাও এগুচ্ছে একটু একটু করে, কিন্তু বিধি বাম। 10ম ওভারের শেষ বলটায় আক্ষরিক অর্থেই নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন তানজিদ তামিম। এমন শট দেখে ক্রিকইনফো তো লিখেই বসেছে, ব্রেন ফ্রিজ মুভমেন্ট ফ্রম তানজিদ তামিম। তুলে মারতে গিয়ে টপ এজড হয়েছেন, ক্যাচ দিয়েছেন বোলার মোহাম্মদ আব্বাসকে। 34 বলে 26 রানে শেষ হয়েছে তামিমের অভিষেক টেস্টের প্রথম ইনিংস। 44 রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম উইকেটটা ওপেনার মাহমুদুল হাসান জয়ের। ম্যাচ শুরু হওয়ার দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছেন তিনি। 2টা বল খেলেছেন। প্রথম বলে এলবিডব্লিউর আবেদন উঠলেও বেঁচে যান, কিন্তু দ্বিতীয় বলেই দিয়েছেন ক্যাচ সেকেন্ড স্লিপে। ঢাকার পর সিলেটেও ব্যর্থতার পাল্লা ভারী হলো মাহমুদুল জয়ের। স্কোরবোর্ডে রান 50 হওয়ার আগেই 2 উইকেট হারিয়ে বসা বাংলাদেশের ভরসা এবার শান্ত মুমিনুল জুটির ওপর, কিন্তু আজ আর হলো না। 19 রানেই ভেঙেছে তাদের পার্টনারশিপ। 16তম ওভারের শেষ বলে খুররাম শেহজাদের এয়ার সুইং করা দারুণ ডেলিভারিটা ঠিকঠাক পড়তেই পারেননি মুমিনুল হক। বল তার ব্যাট প্যাড ফাঁকি দিয়ে ভেঙে দিয়েছে স্টাম্প। 41 বলে 22 রানে ফিরেছেন মুমিনুল। 63 রানে 3 উইকেট হারালো বাংলাদেশ।